হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ওয়েস্ট বেঙ্গল ম্যাথমেটিক্স সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ভিডিওটি থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে তোমাদের ক্লাস 7 এর নিজে করেই 1.1 এর সমস্ত অঙ্ক একটি ভিডিওর মাধ্যমে সমাধান করা হবে। দেখো তোমাদের সর্বপ্রথম এই অঙ্কগুলো করার আগে তোমাদের কিছু নিয়ম বা কিছু পরিমাপ সম্পর্কে জানতে হবে। তারপরে তোমরা এই পরিমাপগুলো জানলে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো দেখো প্রথমে আমাদের কি শিখতে হবে ১ কিলোমিটার সমান ১ কিলোমিটার ১ কিলোমিটার সমান ১,০০০ মিটার। ১,০০০ মিটার। ১ কিলোগ্রাম সমান ১ কিলোগ্রাম সমান ১ কিলোগ্রাম সমান ১,০০০ গ্রাম। ঠিক আছে? তোমরা এগুলো একটু নোট ডাউন করে নাও তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ১ লিটার সমান ১ লিটার সমান ১০ ডেসিলিটার। ১০ ডেসিলিটার। ১ টাকা সমান ১ টাকা সমান ১০০ পয়সা। ১০০ পয়সা। ১ বছর সমান ১ বছর সমান ১২ মাস। এটা তোমরা প্রত্যেকেও জানো, তারপরেও একটু লিখে দিলাম। দেখো এখানে এবার চলো আমরা অঙ্ক শুরু করি। যদি প্রথম যে অঙ্কটা আছে এখানে বলেছে ১ টাকার হাফ অংশ সমান কত পয়সা? সবার আগে আমাদের অঙ্ক করার আগে অঙ্কে কি চাইছে আর কি দেওয়া আছে সেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। এখানে আমাদের চাইছে কি? কত পয়সা? ১ টাকার। সো আমরা কি জানি ১ টাকা সমান ১০০ পয়সা। যেহেতু আমাদের অ্যান্সার কিসে চাইছে? পয়সায় চাইছে। ১ টাকা সমান ১০০ পয়সা। তাহলে অতএব আমি কি করব? ১০০ পয়সার হাফ অংশ। চাইছে কি? ১/২ অংশ। এবার ২ দিয়ে যদি আমি ৫০ কে ভাগ ১০০ কে ভাগ করি তাহলে কত হবে? ৫০। ৫০ পয়সা। সো ৫০ হয়ে যাবে এখানে আমার কারেক্ট অ্যান্সার। এইগুলো একটু তোমরা নোট ডাউন করে নাও তাহলে তোমাদের অঙ্ক অনায়াসে সলভ করতে পারবে। দেখো পরবর্তী অঙ্কটা আমার কি দেয়া আছে? ২ নম্বর অঙ্ক। ১ বছরের ১/৪ অংশ সমান কত মাস? এখানে আমার লাস্টে কি চাইছে? আগেই বলেছি। এটার দিকে ফোকাস রাখতে হবে। আমাদের এখানে মাস চাইছে। তো আমরা জানি যে ১ বছর সমান ১২ মাস। ১ বছর সমান ১২ মাস। অতএব এখানে আমরা কি লিখতে পারি? ১২ এর ১/৪ অংশ। ১/৪ অংশ। তাহলে ১২ কে যদি আমি ৪ দিয়ে ভাগ করি ৩। ৩ ৪ এ ১২ এত মাস। সো ৩ মাস হয়ে যাবে আমাদের এই অঙ্কের কারেক্ট অ্যান্সার। তাহলে দেখি এবার আমাদের ৩ নাম্বার অঙ্কটা কি দেয়া আছে? ৪ টাকার ৫/৮ অংশ সমান কত টাকা কত পয়সা? এখানে ২ টা জিনিস চাইছে। কত টাকা কত পয়সা? সো আমরা এই ধরনের অঙ্কে ছোট এককে কনভার্ট করে নেব। তো আমরা সর্বপ্রথম আছে টাকাকে পয়সায় নেব। আমরা জানি কি ১ টাকা সমান ১০০ পয়সা। ১ টাকা সমান ১০০ পয়সা। ঠিক আছে? তাহলে অতএব কি লেখা যায়? ৪ টাকা সমান ৪ টাকা সমান 4 ইন্টু ১০০ এত পয়সা সমান ৪০০ পয়সা। এবার আমাদের কি করতে হবে? অতএব ৪০০ পয়সার ৫/৮ অংশ। তাহলে অতএব ৪০০ এর ৫/৮। একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, এর মানে হচ্ছে গুণ। এর মানে কি? গুণ। ঠিক আছে? অনেক সময় ইংরেজিতে অফ লেখা থাকে। এটা ফোকাস রাখবা আরকি। নেক্সট আমাদের কি করতে হবে? দেখো এই ৮ দিয়ে যদি আমি ৪০ কে ভাগ করি, ৫ ৮ ৪০ আর একটা শূন্য আছে, শূন্য বসে যাবে। ৫ আর এই ৫ গুণ করলে কত হয়? ২ ৫ ৫ ২৫ আর একটা শূন্য আছে, শূন্য বসে যাবে। তো এখানে আমাদের চাইছে কি কত টাকা কত পয়সা। যদি আমাদের পয়সা চাইতো তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যেত। সো এখানে আমাদের টাকাটাও বের করতে হবে। তাহলে এখানে ২৫০ পয়সা বা ২৫০ পয়সা মানে কি? ২০০ প্লাস ৫০ পয়সা। ঠিক আছে? আমরা কি জানি? ১০০ টাকা মানে সরি ১ টাকা সমান ১০০ পয়সা। তাহলে ২০০ পয়সা সমান কত হবে? ২ টাকা। ২ টাকা ২০০ পয়সা সমান ২ টাকা আর ৫০ পয়সা ৫০ পয়সাকে এভাবে রেখে দেব। সো এইটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে? চলো এবার দেখি আমরা ৪ নাম্বার অঙ্কটা কি দেয়া আছে। ৪ নাম্বার অঙ্কটা দেয়া আছে ২ কিলোগ্রামের ১/৫ অংশ সমান কত গ্রাম? তো আমরা একটু আগেই করেছি ১ কিলোগ্রাম সমান ১০০০ গ্রাম। ১ কিলোগ্রাম সমান ১০০০ গ্রাম। ১০০০ গ্রাম। অতএব ২ কিলোগ্রাম সমান ২ কিলোগ্রাম সমান ১০০০ ইন্টু ২ গ্রাম সমান ২০০০ গ্রাম। ঠিক আছে? তাহলে এখানে আমার কি করতে হবে? অতএব এর ১/৫ অংশ অর্থাৎ ২০০০ এর ১/৫ অংশ সমান দেখো ৫ দিয়ে যদি আমি ২০ কে ভাগ করি, ৪ পাঁচা ২০ আর ২ টো শূন্য পড়ে রয়েছে, ২ টো শূন্য এখানে চলে আসবে। ৪০০ র সাথে যদি একই সম্পর্ক গুণ সম্পর্ক অর্থাৎ ৪০০ একে ৪০০ এত গ্রাম। এটা হয়ে যাবে আমাদের এই অঙ্কের কারেক্ট অ্যান্সার। চলো এবার দেখি পরবর্তী অঙ্কটি কি দেওয়া আছে। দেখো ৫ নাম্বার অঙ্কটি দেওয়া আছে। ৫ লিটার ২ ডেসিলিটারের হাফ অংশ ও কত লিটার কত ডেসিলিটার? দেখো এখানে একটা জাস্ট একটু রাইটিংটা মিস্টেক আছে। এখানে হবে ডেসিলিটার। তাহলে আমরা কি জানি? একটু আগে আমরা শিখেছি ১ লিটার সমান ১০ ডেসিলিটার। ১ লিটার সমান ১০ ডেসিলিটার। ডেসিলিটার। তাহলে অতএব কি হবে? ৫ লিটার সমান ৫ লিটার সমান ১০ ইন্টু ৫ এত ডেসিলিটার। ডেসিলিটার। তাহলে ৫ ১০ কে ৫০ ডেসিলিটার। দেখো এখানে মানে তো ৫ লিটার সমান ৫০ ডেসিলিটার সেটা বের করলাম আর এইটা। তারপরে না এর হাফ অংশ বের করব। সো আমরা অতএব কি লিখতে পারি ৫০ প্লাস ২ এর হাফ অংশ। ঠিক আছে না? এবার ৫০ আর ২ যোগ করলে হয় আমার ৫২ ইন্টু হাফ। ৫২ কে যদি আমি ২ দিয়ে ভাগ করি কত আসে? আমার ২৬। এখানে আমার চাইছে কি? চাইছে কত লিটার কত ডেসিলিটার। সো এখানে আমি কি করব ২৬ কে লিখি আমি ২০ প্লাস ৬ এত ডেসিলিটার। ডেসিলিটার। তাহলে ২০ ডেসিলিটার মানে কি? ২০ ডেসিলিটার মানে ২ লিটার। কারণ ১০ ডেসিলিটার সমান যদি ১ লিটার হয়, ১ লিটার সমান যদি ১০ ডেসিলিটার হয়, তাহলে ১০ ডেসিলিটার সমান ১ লিটার। আর ২০ ডেসিলিটার সমান ২ লিটার। ২ লিটার আর ৬ ডেসিলিটার। ডেসিলিটার। ঠিক আছে? এবার দেখি আমরা ৬ নম্বর অঙ্কটা। ৬ নম্বর অঙ্কটা কি দেয়া আছে এখানে? একটি সংখ্যার ১/৩ অংশের সঙ্গে ২০ যোগ করলে ৩৫ হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। একটি সংখ্যার সঙ্গে। ১ম এ আসছে সংখ্যাটি কি? আমরা তো জানি না। সো এই ধরনের অঙ্কে আমরা সবসময় ধরে নেব সংখ্যাটি x ধরি সংখ্যাটি x। ধরি সংখ্যাটি x। নেক্সট আমার প্রশ্ন মতে এটা যা আছে প্রশ্নে তাই করব। প্রশ্ন মতে একটি সংখ্যার ১/৩ অংশের সঙ্গে অর্থাৎ x এর ১/৩ অংশের সঙ্গে যদি ২০ যোগ করি তাহলে আমাদের সংখ্যাটি কত দাঁড়ায়? ৩৫ হয়। ঠিক আছে? আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবা যোগ যদি সমান চিহ্নের পাশে যোগ থাকে সমান চিহ্নের পাশে বিয়োগ হয়ে যায়। এপাশে বিয়োগ থাকলে সমান চিহ্নের পাশে যোগ, এপাশে ভাগ থাকলে সমান চিহ্নের পাশে গুণ, এপাশে গুণ থাকলে সমান ওই চিহ্নের পাশে আছে ভাগ হয়ে যায়। সো এখানে দেখো আমরা এটা এবার জাস্ট সমাধান করব তাহলে x/3 এখানে আছে +২০ আছে এপাশে কি হবে? সমান চিহ্নের পাশে প্লাস থাকলে এপাশে মাইনাস ৩৫ মাইনাস ২০। তারপরে আছে x/3 সমান আছে এখানে বিয়োগ করলে কত হয়? ১৫ হয়। এখানে দেখো ৩ আমার ভাগ আকারে আছে অর্থাৎ x = ১৫ গুণ ৩ সমান ৩ × ৪৫। এটা হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। সো এই যে যেটা আছে এখানে তোমরা এটা ভালো করে নোট ডাউন করে নেবে। জাস্ট মনে রাখলেই চলবে আরকি। চলো এবার আমরা ৭ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি।
দেখো ৭ নাম্বার অঙ্কটা কি আছে হিসাব করে দেখি ৫/৭ এর ২ গুণের সঙ্গে কত যোগ করলে ৩ পাবো? সেই একই অঙ্ক ধরি, ধরি x গুণ করলে x এখানে কত গুণ করলে আমি এটা x ধরে নিলাম। x গুণের সাথে কত যোগ করলে সরি এখানে কি হবে? এটা গুণ না এটা হবে যোগ করলে ৩ পাবো। যোগ করলে ৩ পাবো। ঠিক আছে? তো এবার আমরা প্রশ্ন মতে লেখা শুরু করি। প্রশ্ন মতে এখানে আমাদের কি আছে? ১ম এ আছে ৫/৭ এর মানে আছে গুণ একটু আগেই বলেছি। এর ২ গুণের সাথে x যোগ করলে আমি ৩ পাবো। তাহলে এখানে আবার কি ৫ দুগুণে ১০/৭ এখানে আছে আমার প্লাস x সমান ৩। দেখো এটা প্লাস আকারে আছে সো ওই পাশে কি আসবে? x সমান ৩ মাইনাস ১০/৭ এখানে লসাগু আসবে আমার ৭ ৩ সাতে ২১ মাইনাস ১০ সমান ২১ তে যদি আমি ১০ বাদ দিয়ে উপরে থাকে ১১ আর নিচে থাকবে ৭। তো x এর মান এইটা হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। তার মানে কি দাঁড়ালো ১১/৭ যোগ করলে আমি ৩ পাবো। চলো দেখি এবার আমাদের ৮ নম্বর অঙ্কটা কি দেয়া আছে। ৮ নম্বরে সেই সেম ৫/৭ এর সঙ্গে কত গুণ করলে ধরি x গুণ করলে কত গুণ করলে x গুণ করলে ধরি x গুণ করলে ৪ পাবো। x গুণ করলে ৪ পাবো। তাহলে প্রশ্ন মতে কি লেখা যায়? প্রশ্ন মতে আছে আমাদের ৫/৭ এর সাথে x গুণ করলে ৪ পাবো। তাহলে এখানে আমার কি করতে হবে? এখানে তো গুণ সম্পর্ক সো ওই পাশে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে x সমান ৪ ভাগ ৫/৭ দেখো এই ধরনের সম্পর্কে সবসময় এটা উল্টে যায়। ৪ এখানে গুণ চিহ্ন হবে, উপরে ৭ চলে যাবে, নিচেই ৫ চলে আসবে। এইভাবে তোমরা করবা। তাহলে ৪ ৭ ২৮, ২৮/৫ ২৮/৫ এই অঙ্কের হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? সবসময় যেমন ধরো যদি ১/৭/৪ যদি থাকে তাহলে এটা এইভাবে করা যায় ১ গুণ ৪/৭ সমান ৪/৭ ঠিক আছে? জাস্ট রুলস আরকি একটা। চলো দেখি এবার আমরা পরবর্তী অঙ্কটা করার চেষ্টা করি। ৯ নম্বর অঙ্কটা কি দেয়া আছে? ৯ নম্বর অঙ্কটা দেয়া আছে এখানে এত মানে ৩ টি ভগ্নাংশ দেয়া আছে। এদের মধ্যে কোনটি সবথেকে ছোট হিসাব করে দেখি। এদের মধ্যে কি বের করতে বলেছে? কোনটি সবথেকে ছোট? ১ম এ দেখো এখানে ২/৩ আছে। ২/৩ কে মানে ২ কে আমি সর্বপ্রথম ৩ দিয়ে ভাগ করে নেব। দেখো এর ভিতর তো যায় না ছোট তাই দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেব ৬ বার যায়। ৩ ৬ ১৮ আবার ২ থাকে। আবার ০ আবার ৬ আবার ১৮ এইভাবে মানে ৬ চলতে থাকবে। আমরা ২ ঘর পর্যন্ত নেব। ০.৬৬ এভাবে চলবে। নেক্সট আমাদের কি আছে ৪/৫ ৪/৫ মানে কি? মানে আছে ৪ কে আমি ৫ দিয়ে ভাগ করব। এখানে তো যায় না তাই দশমিক দিয়ে একটা শূন্য ৫ ৮ ৪০ ৮ বাজায় মিলে গেল ০। তাহলে এখানে আসলে 0.8 ঠিক আছে? নেক্সট আমার কি আছে ২ গুণ ৪ আর নিচেই আছে ৩ গুণ ৫। তাহলে এখানে গুণ করলে ৪ এ ৪ এ ১৬ সরি ৪ দুগুণে ৮ ৪ দুগুণে ৮ আর নিচে আসে ৩ ৫ ১৫ তাহলে এখানে ১৫ দিয়ে ৮ কে ভাগ করে নিই। যায় না ০ ৮০ ৫ ১৫ ৭৫ ৭৫ ৫ থাকে ৩ ১৫ ৪৫ তার মানে এখানে আমার ভাগ করলে 0.53 তো তোমরা এখানে দেখে বুঝতেই পারছো এটা আমাদের ছোট সংখ্যা কারণ 0.৫ আছে 0.৮ আর 0.৬ তার মানে এইটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার কারণ আমাদের কোশ্চেনে কি চাইছে কোনটি সবথেকে ছোট সংখ্যা তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো দেখি এবার আমরা ১০ নম্বর অঙ্কটা কি দেয়া আছে। এই সেম অঙ্ক এখানে আমরা কি করব ৫/২ সমান যদি ৫ কে যদি আমি ২ দিয়ে ভাগ করি 2.5 আসে ৭/৩ ৭/৩ কে যদি ভাগ করি চলো রাফে করে নিই। ৩ দিয়ে যদি ভাগ করি ৩ দুগুণে ৬ ১ থাকে ১০ দশমিক দিয়ে ৩ ৩কে ৯ ৯
আবার ১ থেকে ০, ৩ থেকে ৯। তার মানে ২.33, ২.33 এইভাবে চলবে। তারপরে দেখো আমাদের কি আছে ৫/২ গুণ ৭/৩ সমান আছে ৫ ৭ ৩৫/৩ দুগুণে ৬। ঠিক আছে? এবার ৩৫ কে আমি গুণ করব ভাগ করব ৬ দিয়ে। তাহলে কত আসে আমার ৫ ছক সরি এখানে হবে ৫ ছক ৩০। আমার ৫ থেকে একটা ০ দশমিক যাবে এখানে। তারপরে ৬ এটা ৪৮, ২ থাকে। তারপর আছে ৩ বাদ যায়। ঠিক আছে? তার মানে এখানে আমার কত আসতেছে 5.83। সো এখানে দেখো আমার ২ আছে, এখানে ২ আছে। আর এখানে কত আছে? আমার ৫ আছে। কিন্তু আমার কোশ্চেনে চাইছে কি সবথেকে বড় কোনটি? তার মানে এইটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? চলো এবার আমরা ১১ নম্বর কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। একটি সংখ্যা ৪ গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এত হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। তো সেম একটি সংখ্যা কি আমরা কি জানি? জানি না। সো এটা কি করব? ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x। তাহলে আমরা প্রশ্ন মতে কি বলেছে? প্রশ্ন মতে প্রশ্ন মতে একটি সংখ্যার ৪ গুণ। মানে এই যে একটি সংখ্যা ধরেছি x তার ৪ গুণ অর্থাৎ 4 x ও, ও আছে ওই সংখ্যা মানে x ওই সংখ্যাটির অর্ধেক। এ ওই সংখ্যাটির অর্ধেক। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করব ওই সংখ্যাটি কত? x ওর অর্ধেক মানে ২ দিয়ে ভাগ। যোগ করলে সংখ্যাটি কত পাওয়া যায়? ১.২/৩। ঠিক আছে? এখন এটাকে জাস্ট আমরা সমাধান করব। তাহলে এখানে আবার 4x + x/2 সমান ৩ অক্ষে ৩ আর উপরে হবে ২, ৫/৩। দেখো এখানে আমাদের লসাগু আসে ২ আর এখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। ৪ দুগুণে 8 x + x সমান 5/3। ঠিক আছে? তাহলে এখানে আছে আমার 8x আর একটা x টোটাল হয় কয়টা x? 9x। এখানে আসে আমার 9x সমান এই ২ তো এই পাশে ভাগ আছে, সমান চিহ্ন ওই পাশে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে ২ এই ৫ এর সাথে গুণ করলে ৫ দুগুণে 10/3 আর ৯ টা আছে এই পাশে গুণ আকারে, এই পাশে হয়ে যাবে ভাগ। 10/3 গুণ ৯ সমান 10/27 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 10/27। চলো এবার আমরা ১১ নম্বর কোয়েশ্চেনটা সরি ১১ নম্বর তো হয়ে গেল। এবার ১২ নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। দেখো আমাদের এত ভগ্নাংশ, ২ টি ভগ্নাংশ দেয়া আছে এর মধ্যে কতবার আছে সেটা হিসেব করে দেখি। অর্থাৎ ১ম ভগ্নাংশটা, এই ১ম ভগ্নাংশটা এই ভগ্নাংশের ভিতর কতবার আছে সেটা হিসাব করে দেখি। ১ম এ আছে এই ভগ্নাংশ দুটি সমাধান করব। ১ম এ ১/২ - ১/৩ এটা সমান কি করব? লসাগু আমাদের ৬, ৩ - ২ সমান আছে ১/৬। এটা আছে আমাদের ১/৬ আসলো। আরেকটা আছে কত আছে? ১/২ + ১/৩ এটা সেম লসাগু ৬ এখানে হবে ৩ + ২ সমান ৫/৬। দেখো এখানে একটা জিনিস বোঝার আছে এখানে কতবার আছে এটা কিভাবে করতে হয়? দেখো আমাদের যদি প্রশ্ন করে ৪ এর ভিতর ২ সংখ্যাটা কতবার আছে? তখন কি করব? ৪ কে জাস্ট ২ দিয়ে ভাগ করব। ২ আসলে অ্যান্সার। তার মানে ৪ এর ভিতর ২ আমার ২ বার আছে। যদি প্রশ্ন করে ৮ এর ভিতর ২ কতবার আছে? তার মানে ৮ কে জাস্ট ২ দিয়ে ভাগ করব। ৪ দুগুণে ৮ তার মানে কয়বার আছে? ৮ এর ভিতর ২ ৪ বার আছে। তো এইটার ভিতর এটা কতবার আছে? তাহলে আমার কি করতে হবে? ৫/৬ ভাগ ১/৬ সে আগের মতো তাহলে সমান হবে ৫/৬ গুণ দিয়ে উল্টে যাবে ৬/১ এই ৬ ক্যানসেল। তাহলে এখানে আমাদের চলে আসবে ৫। কারণ ১ এর নিচে থাকাও যায় না থাকাও তাই। তো এই অঙ্কের আমাদের ৫ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সো আজকে তোমাদের এই পর্যন্তই। কারণ তোমাদের নিজে করে ১.১ এর টোটাল ১২ টা অঙ্কই ছিল। ১২ টা অঙ্ক সমাধান করা হলো। আর যারা ভিডিওটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ তোমাদের এখানে ক্লাস ৫ থেকে ১০ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক ধরে শেখানো হবে। আর যারা ভিডিওটি নতুন দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটি লাইক করবে।